জানে, কারণ যে যে কাজের বেনিফিট বেশি পায়, লাভ বেশি পায়, সেই কাজ মানুষ আগ্রহ নিয়ে করে, ঠিক না? আগ্রহ নিয়ে করে। সুতরাং কোরআন আল্লাহর জবানের কালাম, কোরআন কালামুল্লাহ শরীফ। এই কোরআনের তেলাওয়াত শুনলে এক এক হরফে 10 নেকি। সুবহানাল্লাহ বলেন। কয় নেকি? 10 নেকি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আমি বলছি না। ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নবী আপনি বলে দেন, যখন তাদের সামনে কোরআন পড়া হয়, যদি তারা চুপ করে কান লাগিয়ে কোরআন শোনে, এতে করে আমি আল্লাহ তাদের উপর রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হয়। আর গান শুনলে, গান শুনলে আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসে। এই যে ভূমিকম্প হয় মাঝে মাঝে, এগুলো গানের কারণে, অশ্লীলতার কারণে, বেহায়াপনার কারণে, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করব, আপনারা শুধু একটু কষ্ট করে শুনবেন। পারবেন না? কি পাবেন? এক এক হরফে 10টি করে নেকি পাবেন। যারা বলেন সুবহানাল্লাহ। মক্কার কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরারা, তারা রাত 3টা বাজে আরামের ঘুম হারাম করে 0 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডার মধ্যে 3টা কম্বল পেঁচিয়ে আল্লাহ রাসূল যখন বাইতুল্লাহ তাহাজ্জুদের সালাত পড়তেন, সালাতে যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, সেই তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফেররা রাত 3টা বাজে বাইতুল্লাহ ভিড় জমাতো। কয়টায়? কারা? আবু জেহেল কি মুসলমান ছিল? আবু লাহাব মুসলমান ছিল? কি ছিল? কাফের। শুধু কাফের না, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় দুশমন। সে আল্লাহ রাসূলের দুশমনরা, কাফেররা রাত 3টা বাজে আল্লাহ রাসূলের জবানে কোরআন শোনার জন্য তার আরামে গ্রহ হারাম করে রাত 3টায় বাইতুল্লাহ চলে যেত। কিন্তু এখন বাজে কয়টা? সামথিং 10টা। আবু জেহেলরা কাফের হইয়া রাত 3টা বাজে কোরআন শুনতে যেত, আর আমরা মুসলমান রাত 10টা বাজে কোরআন শুনতে আসতে পারি না। এই কারণে আমি বলি, সমাজে কিছু মুসলমান আছে, ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হইয়া কোরআন শুনতে আসতে পারে, আর তুমি মুসলমান হইয়া কোরআন শোনো না, নামাজ পড়ো না, মসজিদে আসো না, তোমাকে পাওয়া যায় চায়ের দোকানে, চা খাও, বিড়ি টানো, আর বাংলা সিনেমা দেখো না। গাঁজা নিয়ে থাকো, ফেন্সিডি খাও বাবা, খাও। ফেরেশতারা আবার এমন পিটান পিটাইবো, বাপ মার নাম ভুলে দিবা। ঠিক কেন বলেন? মাইকের আওয়াজ যতটুকুন পর্যন্ত যাচ্ছে, প্রধান অতিথি ঠিকই বলছে মিয়া। আল্লাহ রাসূল বলেন, যে মাজমায় কোরআনের তেলাওয়াত হয়, আশেপাশের এলাকার মানুষগুলোর ঈমানি দায়িত্ব হয়ে যায় কোরআনের মাজমায় চলে আসা। এই মাহফিলগুলো শুধু গতানুগতিক ওয়াজ মাহফিল না, এই মাহফিলগুলো বর্তমান অপসংস্কৃতি, অশ্লীলতার বিরুদ্ধে চূড়ান্ত একটা আন্দোলন। ঠিক কিনা বলেন? এই মাহফিলগুলোর কারণে বাংলাদেশের সিনেমা হল বন্ধ হয়ে গেছে নাকি? এই মাহফিলগুলোর কারণে যাত্রা বন্ধ হয়ে গেছে, পালা গান বন্ধ হয়ে গেছে, বাউল গান, জারি গান বন্ধ হয়ে গেছে এই মাহফিলের কারণে। এই মাহফিলের কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক নামাজ পড়ে, নামাজ, দাড়ি রাখে, দাড়ি, আলেমদের সাথে সম্পর্ক রাখে। গত 3 দিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিক সাহেব, শেখ মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, প্রফেসর মুক্তার দামাত বরকাতুহুম আমাদের 5 জনকে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে দাওয়াত দিয়েছিলেন। সেখানে প্রায় 15,000 স্টুডেন্ট ছিল। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের একটা নামকরা ইউনিভার্সিটি, যেখানে ধনী লোকের ছেলে মেয়েরা ওখানে পড়াশোনা করে। ওই কলেজের হাজার হাজার স্টুডেন্ট আমাকে জড়ায় ধরে বলে, হুজুর, আল্লাহর কোরআন যে এত সুন্দর, আগে জানতাম না।
আরে কপাল পড়া মুসলমান, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না। তোমার ঈমান যদি তোমাকে কোরআনের মজমায় নিয়ে আসতে না পারে, এই ঈমান তোমাকে জান্নাতেও নিতে পারবে না। ঠিক না? এই ঈমান তোমাকে জান্নাতে নিতে পারবে না। সুতরাং কোরআন তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে যারা আশেপাশে আছি, কোরআনের মহব্বতে চলে আসি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আর যতক্ষণ বয়ান চলবে, আমরা জমে জমে বসে বসে বয়ান শুনে একসাথে বাড়িতে যাব। এর আগে উঠাউঠি করবো না তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ধৈর্য ধরে বসার তৌফিক দান করুন। কোরআনের নূর আল্লাহ তাআলা আমাদের অন্তরে বৃদ্ধি করে দিন বলে আমিন। এই মাইক ম্যান বক্স একটু ঘোরায় দাও, আমাদের হালকা ঘোরায় দাও, অ্যাঙ্গেল করে মাইক ম্যান একটু ঘোরাও, হালকা বক্সটা, হালকা হালকা মনিটর, হালকা বেশি দিলে আবার নয়েজ করবে। বাস, ওকে ওকে ওকে, বাস বাস বাস, এত না, আরেকটু হালকা পুরো দেখে এত ঘুরালে না, ব্যাস তাহলে একো বাড়া ভেবে দাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أهلكنا أشياعكم فهل من مدكر. وكل شيء فعلوه في الزبر وكل صغير وكبير مستطر. إن المتقين في جنات ونهر. في مقعد صدق عند إن المتقين في جنات ونهر في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك. في مقعد صدق عند مليك مقتدر. بسم الله الرحمن الرحيم.
علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان গলা বসে আছে والسماء رفعها ووضع الميزان فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان
والحب ذو العصف والريحان والحب ذو العصف والريحان فبأي فبأي آلاء ربكما تكذبان خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ
مرج البحرين يلتقيان بينهما برزخ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما فبأي آلاء ربكما تكذبان الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর ইমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ ইমানদার মুসলমান সমস্ত প্রশংসা কার জন্য একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ঠিক কিনা বলেন ইমানদার মুসলমান আমাদের হায়াতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে মুসলমান আমরা কার গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আমরা কি আমেরিকার গোলাম আমরা কি রাশিয়ার গোলাম আমরা কি দিল্লির গোলাম আমরা এক আল্লাহর গোলাম ঠিক কিনা বলেন আমাদের শিকড় ওয়াশিংটনে নয় আমাদের শিকড় মস্কো নয় আমাদের শিকড় দিল্লি নয় আমাদের শিকড় হলো মদিনা
মানি? ইসলাম ছাড়া আমরা অন্য কিছু মানি না, কারণ মুসলমান এই শুনতে পারেন না, ভাইসিরাও তো সুরই হয় না। কষ্ট হইলে ইকো কমাই দিচ্ছে, ইকোটা কমায় দাও, ইকোটা না, আমার ভাইদের কষ্ট হবে, একটু ঢিলে কমায় দাও যাতে কানে না লাগে। আমার তেলাওয়াত গরম, ওয়াজও গরম, আমি আবার নরম নরম পারি না, আমি আবার মাটির নিচের ওয়াজ করি না, মাটির উপরের ওয়াজ করি। আমি সবসময় ওয়াজে যায় জিজ্ঞেস করি, ভাই ওয়াজ কি মাটির নিচে হবে না উপরে? যদি মাটির উপরে জিন্দিগি ভালো না হয়, মাটির নিচে যায় তো মাই খেতে, ঠিক কিনা বলেন? আগে তো মাটির উপরে জিন্দিগিটাকে ভালো করতে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীমের তেলাওয়াত করেছি, শুনছেন? হৃদয়ের কান দিয়ে শুনেছেন? কেমন লেগেছে আল্লাহ? মুসলমান বোঝে না। যুবক, মাঝে মাঝে দিল্লি থেকে, সীমান্তের ওই পার থেকে কিছু গান আসে বাংলাদেশে, আসে না? একটা গান আইছিল, কাঁচা বাদাম পাকনা বাদাম। এটা কোনো গান? এটা কোনো শিক্ষিত মানুষে গাইতে পারে? আর যে মহিলা গেয়েছে ও হলো একটা, কি বলবো, ওর তো কোনো কোয়ালিটি নেই, একেবারে গন্ডমূর্খ একটা মহিলা। কলকাতা রেল লাইনে একটা গান গেছে, কাঁচা বাদাম পাকনা বাদাম। ওই গানের পিছনে পুরো বাংলাদেশ ছুটছে, জানেন আপনারা? তারপরে বাংলাদেশে আর এক মহিলা ছিল, হাইটা যায়, সিরা যায়, লয়া যায়, খায়া যায়, ঠিক না? ওই মহিলা সংসদে দাঁড়ায় বলছে সে নাকি বুখারী, তিরমিজি, আবু দাউদ, মিশকাত, মুসলিম সব পড়ছে। আমি ওর দেশ মানিকগঞ্জে যায় বলছিলাম, মমতাজ, বুখারী তিরমিজি তো দূরের কথা, তুমি যদি সূরা ফাতিহা সহি করে পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব, আর যদি পড়তে না পারো বাংলার তাওহীদি মুসলমান জুতার মালা পরায়া তোমাদেরকে ঘোরাবে। সব জায়গায় চাপাবাজি চলে না, ঠিক কিনা বলেন? এই কথা আমি কেন বললাম? মানিকগঞ্জে আমার দাও কুরআন লয়ে আইছে কোবাইতে, দাও কুরআন নিয়ে আসছে কোবাইতে, মারতে। আমি বলি, বেটা আমরা বিশ্ব নবীর শিষ্য, দুনিয়ার গাঁজাখোর মক্খর আমাদের নেতা নয়, আমাদের নেতা হলো বিশ্ব নবী রহমাতুল লিল, যিনি একা মক্কা সুপার পাওয়ারদের বিরুদ্ধে একা লড়াই করেছে, ঠিক না? আমার নবী একা লড়াই করেছে মক্কার বড় বড় লিডারদের বিরুদ্ধে। আর তোমরা আমাদেরকে ভয় দেখাই, আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? যে হক্কানি আলেম সে কখনো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, আর হক কথা কখনো গোপন করে না। যে আলেম হক কথা গোপন করে ওটা আলেম না, ওটা হলো জালেম, জালেম, ঠিক কিনা? আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যেটা বলছিলাম, মানুষ একটা গান যখন বের হয় 1 মাস 2 মাস 3 মাস পরে গাওয়ার পরে গান বন্ধ কর, নাইলে ঝাড়ু দিয়া পিটাবো। কিন্তু আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীমের তেলাওয়াত করলাম, এই কোরআন নাজিল হয়েছে সে 1450 বছর আগে হেরা গুহায়। এখনো বাইতুল্লাহ গেলে ফজরের নামাজে যখন হারামুল শরীফাইনের ইমাম সাহেবরা ফজরের 1 রাকাতে 3 3.5 পৃষ্ঠা তেলাওয়াত করে, 2 রাকাতে 6-7 পৃষ্ঠা তেলাওয়াত করে, তারপরেও মন চায় বাবারে আরো 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা বাড়ায়া পড়ো, কারণ কোরআন যতই শুনি ততই মজা লাগে, ঠিক কিনা বলে? হ্যাঁ। আর আমাদের দেশের মৌলবীরা ফজরের নামাজ পড়ে সূরা ইখলাস দিয়া, মনে কয় থাপড়ায়া দাঁত ছুড়ায়া ফেলাই। কিছু মৌলবী আছে, নাম বলার দরকার নেই, কিছু মৌলবী আছে মূর্খ, আল্লাহ রাসূলের সুন্নাহ বোঝে না, আদর্শ বোঝে না, কোরআন হাদিস জানে না, ফজরের নামাজে দাঁড়াইছে তাব্বাতিয়া দিয়া দিয়া সূরা ফজর নামাজ শুরু করছে। অথচ আল্লাহ রাসূল বলছে তোমরা এশা আর ফজরে লম্বা কেরাত করো, কি লম্বা কেরাত করো।
যখন ফজরের নামাজে তেলাওয়াত করা হয়, ফেরেশতারা আয়েশা তোমার মুখের সামনে দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। যে কোরআনের তেলাওয়াত শুনে আবু সুফিয়ানের মতো লিডার, খাত্তাবের ছেলে ওমর, আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে এসেছিলেন। ঠিক কি বলেন? ওমরের বোন ঘরে বসে কোরআন পড়তেছে, তার বোনের জামাই কোরআন শিখাচ্ছে, পড়ো। তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। সুবহানাল্লাহ বলে। ওমর তো শিক্ষিত মানুষ ছিল। কি ছিলেন? শিক্ষিত। এই কারণে কবি বলে, মূর্খ বন্দির চেয়ে শিক্ষিত শত্রু ভালো। ওমর শিক্ষিত ছিলেন, কিন্তু আবু জাহেল শিক্ষিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা মূর্খ বানাইছে। ছিল আবাল হিকাম, হয়ে গেছে আবু জাহেল। ওমর ছিলেন শিক্ষিত। সে বলে কি, এত সুন্দর প্রাঞ্জল ভাষা, হৃদয়স্পর্শী ভাষা, যেটা শুনে আমার হৃদয় লেগেছে, হাত টাচ করেছে। বোনরে মাইরা বেহুশ করে ফেলাইছে। আবার চিন্তা করতেছে আমার বোন কি শুনাইল। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে হযরত ওমরের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে গেছে। আল্লাহ রাসূলের কল্লা কাটার জন্য তরবারি নিয়ে ওমর আল্লাহ রাসূলের দরবারের দিকে দৌড় শুরু করছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে দাঁড়ানো। আমির হামজা ডাক দিয়া বলে, ওমর কি ফোনা, ওমর দাঁড়াও, সামনের দিকে কদম বাড়াবা না। আমি আমির হামজা তোমাকে বলছি, যদি তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোন রকম বেয়াদবি করো, আমির হামজার হাতে যেই তরবারি আছে, এই হাত বাহু থেকে বিচ্ছিন্ন হওয়ার আগে ওমর আমি তোমাকে ঘরে ঢুকতে দিব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলেন, চাচা ইসবির, ধৈর্য ধারণ করেন, লা তাগদাব, রাগ করবেন না। ওমর আমার কল্লা কাটার জন্য আসে নাই, ওমরের কল্লাটা আল্লাহ রাসূলের কাছে জান্নাতের বিনিময়ে বিক্রি করার জন্য এসেছে। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সে কথাই বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। এই কোরআন আমি মুমিনের মুক্তির জন্য নাজিল করেছি। এ যুবক, এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন। ঠিক কিনা বলেন? রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত, শিশু থেকে কবরে যাবার আগ পর্যন্ত, এই পৃথিবীর জমিনে যা কিছু দরকার সব কিছু আল্লাহ কোরআনের মধ্যে আমাদের জন্য দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলে? এই কোরআন তো এমন কিতাব, আল্লাহু আকবার, এই কোরআন এমন কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। এই কোরআনের তেলাওয়াত শুনে আজও পর্যন্ত অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। 2017 সনে মালয়েশিয়ার পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাকে একটা প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছিল। ওই মালয়েশিয়ার জাতীয় দিবসে, আমাদের যেমন 16ই ডিসেম্বর ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস, আর ওদের হলো মারদেকা।
ওরা স্বাধীনতা দিবসে আমাদের মতো গান গায় না, গান বাজায় না, খিচুড়ি রান্না খায় না। আমাদের মতো তারা সারা রাত গান বাজায় না, ঢোল তবলা বাজায় না, খিচুড়ি রান্ধে না, মিলাদ মরে না, জিলাপি দেয় না। আমরা তো শুধু জিলাপি পাগল। মালয়েশিয়া তো গরিব রাষ্ট্র, এই কারণে তারা খিচুড়ি রান্নার পয়সা নাই। মালয়েশিয়া হলো অশিক্ষিত রাষ্ট্র, তাদের শিক্ষা দীক্ষা নাই। আমাদের দেশ তো সিঙ্গাপুর, সব হলো চোরের খড়ি। আমাদের যিনি আগে প্রেসিডেন্ট ছিলেন মিস্টার আব্দুল হামিদ, আব্দুল হামিদ তো সারাদিন শুধু বিড়ি খেত বঙ্গভবনে বসে, সারাদিন রোজার দিনে রোজা রাখতো, সিগারেট খেত সারাদিন। আর বাংলা সিনেমা দেখত, হিন্দি সিনেমা, বাংলাও না হিন্দি। বলতে পারেন হুজুর কিভাবে জানেন? হ্যাঁ জানি। ওই বঙ্গভবনে ডিউটি করতো, আছে না পুলিশের লোক, আমার সাথে সম্পর্ক না। হুজুর কি করবো, প্রেসিডেন্ট হারাদিন শুধু বিড়িটা, রোজাও রাখে না, কিন্তু তার স্ত্রী ভালো, তার স্ত্রী ভালো। ওই আমলে কি বলবো, দুঃখের কথা। আমাদেরকে যারা পরিচালনা করে, যারা আমাদের রক্ষক, তারাই হলো ভক্ষক, তারাই হলো চোর, তারাই হলো চোর। এই যে ডক্টর ইউনূস খুব সুন্দর বক্তৃতা দিতে পারে, কিন্তু সূরা ফাতিহা পড়তে কোন দেখবেন হ্যাঁ পুরো পায়জামা গরম হয়ে যাবে। অথচ কত সুন্দর বক্তব্য দেয়, স্কিপ ছাড়া। চাচা আর পারে আর না পারে, বক্তব্যটা খুব ভালো দিতে পারে। বক্তব্যের জন্য সেরা বাক্যটু, আর কন্ট্রোলিং পাওয়ার থাকুক আর না থাকুক। ইউনূস সূরা ফাতিহা সহিরা পড়তে পারবে কিনা সন্দেহ। কিন্তু বর্তমান যিনি মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, তিনি হলেন একজন কোরআনের হাফেজ। কোরআনের হাফেজ। তিনি জুমার নামাজের ইমামতি করেন। আর আমাদের দেশের মন্ত্রীকে জুমার নামাজ পড়াইতে দিলে জুমার নামাজের ভিত্তিতে পুরো ঈদের নামাজের পেছ লাগাই দিল। আর জানাজা পড়াইতে দিলে তো পুরো একেবারে সোজা দৌড় মারবো। রাগ করতেছেন? আল্লাহর বান্দারা, ওই মালয়েশিয়ার প্রোগ্রামে যখন আমাকে দাওয়াত দিল, আমি গেলাম। আসরের পরে আমার তেলাওয়াতের শিডিউল। মালয়েশিয়ার বিখ্যাত মসজিদ কুয়ালা লামপুরের মসজিদে জামে, পৃথিবীর সব বড় বড় বিখ্যাত কারীরা সেই মাহফিলে এসেছে। আসরের পরে তেলাওয়াত করছি, হঠাৎ করে তাকে দেখলাম মসজিদের আঙিনায়, মসজিদের বাউন্ডারির বাইরে হাজার হাজার অমুসলিম ছেলেমেয়েরা দাঁড়ায় আছে, অর্ধনগ্ন পোশাক পরে, অর্ধনগ্ন। আমার তেলাওয়াত শেষ হওয়ার পরে জিজ্ঞেস করলাম, কারণ যারা রাশিয়ান চাইনিজ তারা তো আর আমার দেশের মা বোনদের মতো আর পোশাক পরে না, ওরা তো হাফ প্যান্ট পরে আর গেঞ্জি পরে। এমন অর্ধনগ্ন পোশাক পরে মসজিদের বাউন্ডারিতে দাঁড়ায় আছে শতে শতে হাজার হাজার। জিজ্ঞেস করলাম ওরা কেন দাঁড়িয়ে আছে? বলে হুজুর, এই যে এতক্ষণ তেলাওয়াত করছেন, তারা দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনছে। অনেক ছেলে মেয়েরা মসজিদের বাউন্ডারিতে ঢুকছে, বারান্দায় বসে আছে, কিন্তু তারা ঢোকার জন্য অনুমতি চায়, অনুমতি দেওয়া হয় না। মসজিদের পক্ষ থেকে ইউনিফর্ম আছে আলাদা। কোন অমুসলিমরা যদি মসজিদে ঢুকতে চায়, তাদেরকে বোরকার মতো পোশাক দেওয়া হয় মেয়েদেরকে, ওই পোশাক পরে তারা মসজিদে ঢোকে। কারণ কোন অমুসলিমকে তো আর অর্ধনগ্ন পোশাকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে। তারা বলতেছে আমাদেরকে ঢুকতে দাও, আমরা তোমাদের ধর্মীয় গ্রন্থ শুনবো। আল্লাহু আকবার। এই কোরআনের তেলাওয়াত শুনলে শুধু মুসলমান নয়, অমুসলিমরা পর্যন্ত কোরআনের তেলাওয়াতের সুরে বিমুগ্ধ বিমোহিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই কোরআন হলো সেই কোরআন। মালয়েশিয়ার জাতীয় দিবসে মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে তারা সরকারিভাবে কোরআনের মাহফিল করে। কি করে? কোরআনের মাহফিল করে। সেই দিন তারা রোজা রাখে। আর আমাদের দেশে জাতীয় দিবস হইল শুধু আমরা খিচুড়ি নিয়ে ব্যস্ত, আর খিচুড়ি খাইতে দেয় মারামারি লাগাই দিই।
কি ধরে খেতে দেয়, মারামারি লাগাই দেয়। আর তারা রোজা রাখে, রোজা। মাগরিবের আগে দেখি মালয়েশিয়ার ইউনিভার্সিটির ছেলে মেয়েরা ইফতার সার্ভ করছে। আমি বললাম এখন আবার ইফতার টিফতার কে? আমাকে মালয়েশিয়ার এক ভাই সাহেব শেখ তিরমিজি বলে, হযরত শেখ, আমরা মালয়েশিয়ানরা এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই কারণে তার শুকরিয়া আদায়ের জন্য আমরা রোজা রাখি। শিখো। মালয়েশিয়ার একটা ট্যাক্সি ড্রাইভারও ইমামতি করার যোগ্যতা রাখে। একটা ট্যাক্সি ড্রাইভার, তাকে দাঁড়াই দিবেন, শেখ আব্দুর রহমান আর সুরাইসের মতো তেলাওয়াত করছে, নামাজ পড়ে। আর আমাদের দেশের একটা কলেজের অধ্যাপককে দাঁড় করায় দেন, সূরা ফাতিহা পড়তে দেয়, কেবল গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ফেরেশতারা ইংরেজি পড়ছস, কোরআন পড়ছ নাই, মায়ের একটাও মাটিতে পড়বে না। রাগ করতেছেন, রাগ করতেছেন। ইংরেজি পড়া ফরজ না, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া ফরজ না, কোরআন শিক্ষা করা ফরজ। আগে কোরআন পড়ো, তারপর ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ঠিক কিনা বলে? কোরআন পড়ে যদি তুমি ডাক্তার হও, তাইলে তুমি ডাক্তার হইবা, ডাকাইত হইবা না, ডাকাইত। এখন বাংলাদেশের ম্যাক্সিমাম ডাক্তার হলো ডাকাইত। ঔষধ কোম্পানি থেকে কমিশন বাণিজ্য নিয়ে 2 নাম্বার ওষুধ লেখা দেয়। আর ইঞ্জিনিয়ার তারা তো এখন রডের বদলে বাঁশ দেয়, বাঁশ ডাইরেক্ট খারাপ বাঁশ দেয়। এই কারণে বলি, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, মন্ত্রী হও, এমপি হও, আগে কোরআন শিখো, তাহলে তুমি সব মানুষ ভালো মানুষ হতে পারবা, ঠিক কিনা বলে? এবার আসেন মুসলমান, আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপরে কোরআন কেন নাজিল করলেন, কারণ কি জানার দরকার আছে কি আছে না? এ রূপগঞ্জের মানুষ, আল্লাহ তাআলা নবীর উপরে কেন কোরআন নাজিল করলেন? এটা তো আমরা 100-র ভিতরে 90% মুসলমানই জানি না কোরআন নাজিল হওয়ার কারণ কি। আমরা মনে করি আল্লাহ শুধু কোরআন নাজিল করছে খতম করার জন্য। বাপ মরে যাবে, 40 দিন পরে 10 জন ইমাম দাওয়াত দিয়া পুরা ইউনিয়নের সব মানুষকে 10টা গরু জবাই করায়া জনমের মতো বিরিয়ানি খাওয়াইবা, তেহারি খাওয়াইবা, মনে করছো আল্লাহ এই কারণে কোরআন নাজিল করছে। না না না, খতম করার জন্য কোরআন নাজিল হয় নাই, তাবিজ লেখার জন্য কোরআন নাজিল হয় নাই, পানি পড়া দেওয়ার জন্য কোরআন নাজিল হয় নাই, ভূত পেতনি সারানোর জন্য কোরআন নাজিল হয় নাই। ছেলেরে মুসলমানি করাইবা, তারপরে 10 জন হুজুরে না খতম করায় জনমের খাওয়া খাইবা, এই কারণে আল্লাহ কোরআন নাজিল। কোরআন কেন নাজিল করছে? কেন কোন কেন নাজিল করছে জানেন? এতগুলো মানুষ একজনে খালি বলার সাহস পাইল যে রাষ্ট্র পরিচালনা করে, আর কেউ বলতে পারলো। আমরা মনে করি কোরআন দেয়া শুধু খতম পড়ামু, মিলাদ পড়ামু, জিলাপি খামু, তেহারি রান্না খামু, দোকান উদ্বোধন করুম, তাবিজ লেখুম, পানি পড়া দিব, কোরআনের হক আদায় হয়ে গেছে। এত সোজা? আল্লাহ রাসূলের হাদিস আমার বানানো কথা না। আল্লাহ রাসূলের হাদিস থেকে আলোচনা করলে কোনো সমস্যা আছে? কথা বল। আল্লাহ রাসূল কি বলছেন? আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। এই কোরআন হাসরের ময়দানে কারো পক্ষে আল্লাহর আদালতে সুপারিশ করবে, আবার এই কোরআন হাসরের ময়দানে কারো বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। যারা কোরআন দিয়া নিজের জীবনকে গড়েছে, যারা কোরআন দিয়া নিজের ফ্যামিলিকে গড়েছে, যারা কোরআন অনুযায়ী চলেছে, সমাজের মানুষকে পরিচালিত করার জন্য চেষ্টা করেছে, যারা কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করেছে, কোরআনের আইন দিয়া দেশ শাসন করেছে, আল্লাহ তাআলার কোরআন হাসরের ময়দানে আল্লাহ তাআলার আদালতে তাদের জন্য সুপারিশ করবে, ঠিক কিনা বলে? আজকে সারা পৃথিবীতে যত সমস্যা একমাত্র কোরআনের আইন না থাকার কারণে, ঠিক কিনা? চুরি ডাকাতি বাইরে গেছে। এই যে আমি গত 2 মাস আগে উমরা করে আসলাম, মক্কা শরীফ থেকে দাম্মাম একটা প্রোগ্রাম ছিল। মক্কা শরীফ থেকে দাম্মাম যাব 1200 কিলোমিটার। কতশো কিলোমিটার? মাগরিবের নামাজের পর রওনা দিছি, পরের দিন সকাল 8টায় পৌঁছাবো।
12 থেকে 14 ঘন্টা লাগবে। যখন রাত 3টা বাজে, গাড়ি চলতেছে মরুভূমির মাঝখান দিয়া, দুই পাশে শুধু পাহাড়, 4 থেকে 500 কিলোমিটার গাড়ি চলছে, একটা মানুষও নাই, একটা প্রাণীও নাই, একটা জীবও নাই, শুধু দুই পাশে পাহাড় আর পাহাড়। ভয় লাগে কি লাগে না? মরুভূমি। আমি হেল্পারে ডাক দিয়েছি এদিকে, এই যে এত রাত করে মরুভূমির মধ্যে দিয়ে গাড়ি চালাও, কোনো সমস্যা হয় না? বলে কি হুজুর, কি সমস্যা? আমি বলি কোনো সমস্যা হয় না। হুজুর বুঝলাম না কি সমস্যা। আমি বলি এত রাত করে গাড়ি চালাও, ডাকাতি টাকাতি হয় না? হুজুর ডাকাতি তো দূরের কথা, শয়তানও আপনার দিকে বলেও চোখ বাঁকা করে তাকাবে না। আমি কি কেন? এই দেশে কোরআনের আইন আছে, চোর যদি চুরি করে তারে ধরতে পারলে তার হাত কেটে দেওয়া হবে। ড্রাইভার কে হুজুর আর বাড়ি নোয়াখালী, আই 36 বছর ধরে এই গাড়ি চালাই, বুঝছেন? কত বছর? আর বাড়ি নোয়াখালী, আনলে চিন্তা করিয়েন না, আই 36 বছর ধরে গাড়ি চালাই, আর জীবনে অজ্ঞাও ডাকাতি ঘটনা ঘটেনি হুজুর, আনলে চিন্তা করিয়েন না। আমি কই কাজুরে, এই মরুভূমি যদি বাংলাদেশে হইতো, রাত দরকার নাই, সকাল 10টা বাজে আর হ্যান্ডম্যান সব খুলে লইয়া যাইত, ঠিক কিনা বলেন? এখান দিয়ে আইতে আছি, পাশের মানুষকে হুজুর ভুলে আয়েন না, একেবারে পাগড়ি মাগড়ি সব রেখে দিল। এই গত কালকে রূপগঞ্জে একটা টাকা দিয়েছে, এই গাছিয়াতে একটু সামনে মদনপুরের রোডে প্রতিদিন ডাকাতি, চুরি, ছিনতাই, খুন, রাহাজানি। ওসমান হাদির মতো একটা দেশপ্রেমী, যাকে বলে 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাপদাদার 14 গোষ্ঠীতে শুধু শুনে আইছি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, কিন্তু আমি বলবো 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি হলো শরীফ ওসমান হাদি, যিনি দিল্লির আধিপত্যের বিরুদ্ধে, কর্তৃত্বের বিরুদ্ধে কথা বলেছেন। মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছিলেন সাচ্চা দেশপ্রেমিক। সে কি বলছে? সে বলছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কে? যাকে, যে কিনা শেখ মুজিবুর রহমানের রাজনীতি শিখেছে। শেখ মুজিবুর রহমান তার ওস্তাদ ছিলেন মজলুম আলেমে দ্বীন আব্দুল হামিদ খান ভাসানী। মোল্লাগো দেখলে তো আপনাকে পছন্দ হয় না, মোল্লাগো তো আপনারা পছন্দ করেন না, বলেন যে মোল্লারা কিছু জানে না, মোল্লারা কিছু পারে না। এই কথা বলে মোল্লাগো দাবায় রাখা হয়, দাবায়া। যাদের কাছে কোরআনের জ্ঞান আছে তাদের কাছে পৃথিবীর সব আছে, ঠিক কিনা বলে? সব আছে। আমার দেশ থেকে মাইরা মেয়েরা তুমি যে দিল্লি পালায় থাকবা, আর আমরা সহ্য করবো? মজলুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলছে, যেই প্রজন্ম বুঝতে পারবে দিল্লি হলো বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু, যেই প্রজন্ম বুঝতে পারবে ওরাই হলো আসল দেশপ্রেমী, ওরাই হলো আসল দেশপ্রেমী। মুসলমান, আমার কথা হলো আল্লাহর কোরআন কি বলছে? এই কোরআন দিয়ে যদি আমরা রাষ্ট্র পরিচালনা করি, দেশের মধ্যে কোনো মারামারি, কাটাকাটি, হানাহানি থাকবে না, ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছিলেন হযরত আবু বকর, কি মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর। ও যুবক, তোমাদেরকে তো এখন আর হযরত আবু বকরের জীবনী পড়ানো হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মধ্যে সাইয়েদনা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ানো হয় না। কিভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছিলেন কোরআন দিয়া, কিভাবে তারা ইনসাফ কায়েম করেছেন, কিভাবে তারা সমাজের মধ্যে দুঃখী দরিদ্র মানুষদের অধিকার বুঝিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আবু বকর মুসলমানদের প্রথম খলিফা। তিনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে বের হয়ে মরুভূমির মধ্যে চলে যায় প্রতিদিন। সাহাবীরা লক্ষ্য করে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মরুভূমির মধ্যে চলে যায়। একদিন না, 2 দিন না, মাসের পর মাস, বছরের পর বছর আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে মরুভূমির মধ্যে চলে যায়।
কিন্তু কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। আমিরুল মুমিনিন খলিফা, আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়া মরুভূমির মধ্যে কেন যান, কি কাজে যান? কেউ জিজ্ঞেস করার সাহস পায় না। সাহাবীরা যায় হযরত ওমরকে বললেন, ওমর শুনছেন, আমাদের খলিফা প্রতিদিন ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইয়া তিনি মরুভূমির মধ্যে চলে যান, অনেকক্ষণ দেরি করে আবার আসেন, প্রতিদিন তার রুটিন। হযরত ওমর বললেন, ঠিক আছে, আজকে আমি আবু বকরের পিছু নিব, দেখবো সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে কোথায় যায়, মরুভূমিতে যায় কি করে। বুঝতে পারছেন? মরুভূমিতে যায় কি করে, আমি আজকে এটা জাস্টিফাই করব। আজকেও হযরত আবু বকর মুসলমানদের খলিফা ফজরের নামাজ পড়া মসজিদ থেকে বের হয়ে মরুভূমির মধ্যে যাচ্ছেন। হাঁটতে 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 হযরত আবু বকর একটা ঘরের মধ্যে ঢুকে গেছে। দেখতে বোঝা যায় এই ঘরটা একটা গরিব মানুষের ঘর, ভাঙ্গা চূড়া, ছিন্ন ছিন্ন একটা ভাঙ্গা কুঠুরি। হযরত ওমর বলে, আমি দেখলাম খলিফা আবু বকর ঘরের ভিতরে ঢুকে গেছে। তা আমি আর ঘরে না ঢুকা আমি কি করলাম, আমার নিজেকে আমি লুকিয়ে রাখলাম, আড়াল করে ওই ঘরের দরজার পাশে যায়া আমি নিজেকে লুকিয়ে রাখলাম, আড়াল করে রাখলাম। আবু বকর আমাকে দেখলেন না। আমিরুল মুমিনিন হযরত আবু বকর ওই ঘরের মধ্যে 1.5 থেকে 2 ঘন্টা অবস্থান করেন। 2 ঘন্টা অবস্থান করে ওই ঘর থেকে বের হয়ে আবার তিনি মসজিদে নববীর দিকে চলে আসেন। বর্তমানে যে আধুনিক মসজিদে নববী, 1450 বছর আগে তো আর এই মসজিদ ছিল না, ছিল ছোট্ট একটা ঘর ছিল, চতুর্পাশে মরুভূমি আর মরুভূমি, না শতে শতে কিলোমিটার মরুভূমি। এখন তো আধুনিক মদিনা। 1450 বছর তার আগে এমন ছিল না। হযরত ওমর বলেন, আমি দেখলাম আবু বকর ওই ঘরে 2 থেকে 2.5 ঘন্টা অবস্থান করে ঘর থেকে বের হয়ে গেলেন। আবু বকর ঘর থেকে বের হওয়ার পরে আমি সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে গেলাম। ঘরের ভিতরে ঢুকে দেখি ওই ঘরের মধ্যে একজন মহিলা বসা আছে, একজন মহিলা। আমি ঘরের মধ্যে ঢুকলাম, দেখি একজন মহিলা বসা। সে আমার সাথে কোনো কথা বলে না, আমাকে কিছু জিজ্ঞেস করে না। আমি বুঝতে পারলাম, মহিলার কাছে যায় দেখলাম এই মহিলা হলো একটা অন্ধ মহিলা। সে চোখে দেখে না, সে চোখে দেখে না। আর একটু কাছে যায় দেখলাম ওই মহিলা হলো বিকলাঙ্গ, তার পা নাই, হাঁটতে পারে না। একেতে অন্ধ, দ্বিতীয়ত তার পা নাই, হাঁটতে পারে না। হযরত ওমর বলে, মহিলা অন্ধ হওয়ার কারণে আমি তাকে জিজ্ঞেস করলাম, এ অন্ধ, একটু আগে দেখলাম তোমার ঘরে একজন লোক ঢুকছে, এই লোককে? অন্ধ মহিলা বলে, শোনো, আমার ঘরে কে ঢুকে এটা তো আমি চোখে দেখি না, কে আসে কে যায় আমি তো অন্ধ, আমি তো অন্ধ। কে আমার ঘরে আসে আমি তাকে চোখেও দেখি না, তার পরিচয়ও জানি না। হযরত ওমর প্রশ্ন করেন, তুমি চোখেও দেখো না, তার পরিচয়ও জানো না, তবে এই লোক তোমার ঘরে কতদিন ধরে আসে? বলে, আমার ঘরে আজ 3 থেকে 4 বছর ধরে আসে। সে আমার ঘরে আসে। হযরত ওমর বলে, আয়েশা কি করে? অন্ধ মহিলা বলে, এই লোক আয়েশা আমাকে জিজ্ঞেস করে, অন্ধ, তোমার ময়লাযুক্ত কাপড়গুলো দাও। আমার পরিধেয় ময়লাযুক্ত বস্ত্রগুলো আমি ওই লোকের হাতে তুলে দিই, সে নিজের হাত দিয়া আমার কাপড়গুলো ধুয়ে দেয়। সুবহানাল্লাহ। হযরত আবু বকর কে? তিনি খলিফা, প্রেসিডেন্ট, খলিফা। আপনাকে তো আব্দুল হামিদ আয়েশা কাপড় দিয়ে গেছে, চুপ তো, আপনাকে কাপড় দিয়ে দেয়, কাপড় দিয়ে দেয়। হযরত আবু বকর মুসলমানদের খলিফা। ওমর প্রশ্ন করে, অন্ধ,
ওই লোক তোমার আর কি করে? বলে সে আমার কাপড় ধুইয়া দেয়, তারপরে তিনি আমার থালা বাসনগুলো ধুয়ে দেয়। আবু বকর হযরত ওমর প্রশ্ন করেন, আর কি করেন? বলে সে আমার ঘরগুলো ঝাড়ু দিয়া দেয়। হযরত ওমর প্রশ্ন করেন, আর কি করেন? বলে সে আমার নিজের হাত দিয়া রুটি বানায়া তিনি আমার মুখে খাবার রুটি তুলে দেয়, বসে বসে সে আমাকে রুটি খাওয়ায় দেয়, ব্রেকফাস্ট করায়া নাস্তা করায়া তারপরে সে আমার থেকে বিদায় নেয়। আবার প্রতিদিন এইভাবে করে ফজরের পরে আইসা সে আমার কাজ কামগুলো কইরা দিয়া যায়। হযরত ওমর প্রশ্ন করে, মহিলা তুমি কি জানো তোমার ঘরে কে আসে? বলে আমি তো অন্ধ, চোখে দেখি না, জানিও না। হযরত ওমর বলে, ও অন্ধ মহিলা, তোমার ঘরে যিনি আসেন তিনি দুনিয়ার সাধারণ কোন পুরুষ না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবীর সবচেয়ে কাছের সহযোগী, মুসলমানদের খলিফা আবু বকর। মুসলমানদের খলিফা আবু বকর। এই কথা বলে হযরত ওমর চলে যান। প্রতিদিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মহিলার খেদমত করেন। কিছুদিন পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। তিনি দুনিয়ার জমিন থেকে চলে যান। এবার খেলাফতের দায়িত্ব চলে আসে হযরত ওমরের ঘাড়ে। তিনি এবার মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর। হযরত ওমর মাথায় রাখছেন হযরত আবু বকর খলিফা ওই যে অন্ধ মহিলার খেদমত করতেন, আবু বকর শহীদ হয়ে গেছে, অন্ধ মহিলা তো আর মরে নাই, সে তো বেঁচে আছে। তার মানে এখনো তো তার খেদমতের প্রয়োজন আছে। যেই খেদমত আবু বকর করেছেন সেই খেদমত এবার ওমর করবেন। হযরত ওমরও আবু বকরের মতো প্রতিদিন ফজরের নামাজ পড়ে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অন্ধ মহিলার ঘরে চলে যান খেদমত করার জন্য। হযরত ওমর যে অন্ধ মহিলাকে বলে, অন্ধ তুমি তোমার কাপড়গুলো দাও, আমি তোমার কাপড়গুলো ধুইয়া দেই। হযরত ওমর তার নিজ হাতে অন্ধ মহিলার কাপড়গুলো ধুয়ে দেয়, তার ঘর ঝাড়ু দিয়ে দেয়, তার থালা বাসনগুলো ধুয়ে দেয়, নিজের হাতে রুটি বানিয়ে অন্ধ মহিলাকে হযরত ওমর খাওয়ায় দেয়। এইভাবে কইরা ওমরের খেদমত চলতে থাকে। কিন্তু অন্ধ মহিলা তো আর জানে না আগের খলিফা মারা গেছে, কারণ সে তো আর চোখে, আর হযরত ওমর আইসা তো আর কিছু বলেও না, তিনি আইসা কাজ করে শুধু চলে যায়। আর আমরা কি বলতাম, এই মহিলা আগে হেসে সে মরে গেছে, এবার আমি আবার যদি খেদমত দিতে চাও তাহলে প্রেসিডেন্টের দপ্তরে দরখাস্ত করো। খেদমতের জন্য কি করো? সরকারি কিছু পাইতে হলে দরখাস্ত করো, আগে মঞ্জুর হবে তারপরে। অন্ধ মহিলা তো আর জানে না মুসলমানদের প্রথম খলিফা সিদ্দিক আকবর শহীদ হয়ে গেছে। এবার মুসলমানদের দ্বিতীয় খলিফা ওমর আইসা ওই মহিলার খেদমত করে। হযরত ওমর প্রতিদিন এইভাবে খেদমত করে তার কাজগুলো নিজ হাতে করে হযরত ওমর চলে যায়। এইভাবে অন্ধ মহিলার খেদমত চলতে থাকে। হঠাৎ করে একদিন অন্ধ মহিলা ডাক দিছে, এই চলো এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। হযরত ওমর বলে, অন্ধ মহিলা বলো, কি বলবা? বলে, শোনো, আমার কাছে কেমন জানি সন্দেহ হয়, আগে যিনি আমার খেদমত করতো সে মনে হয় তুমি। আল্লাহু আকবার। আগে যে খেদমত করতো আমার মনে হয় সে তুমি না। আগে যিনি আমার খেদমত করে যেত সে অন্য ব্যক্তি, তুমি মনে হয় অন্য পার্সন। আসল ঘটনা কি বলো, আসলে কি তুমি আগের লোক? হযরত ওমর বললেন, কেন? না, আগে যে খেদমত করতো আর তুমি যে করতেছো
দুইজনের খেদমতের ভিতরে আমি কম্পেয়ার করে দেখছি তোমার খেদমতে একটু ত্রুটি পেয়েছি। সুবহানাল্লাহ বলে কি পাইছি? ত্রুটি। তোমার খেদমতে একটু কমতে আছে। হযরত ওমর বলে মহিলা কি ত্রুটি পাইছো? বলে ত্রুটি পাইয়াই আমি বুঝলাম যে তুমি আগের লোক না, তুমি আগের লোক না। একটু ত্রুটি পাই আমার মধ্যে সন্দেহ হয়েছে তুমি সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন না। হযরত ওমর মহিলার পাশে হাঁটু গেড়ে বসে বলে অন্ধ তুমি কি আমার কোনো খেদমতে কষ্ট পাইতেছো? বলে কষ্ট পাইতেছি না, তবে তোমার খেদমতে একটু ত্রুটি আছে। হযরত ওমর বলে কি ত্রুটি বলো? বলে শোনো, তোমার আগে যে ছিল সে আমার কাপড় ধুয়ে দিত। হযরত ওমর বলে আমিও তো কাপড় ধুয়ে দিই। সে আমার ঘর ঝাড়ু দিয়ে দিত। হযরত ওমর বলে আমিও তো ঘর ঝাড়ু দিয়ে দিই। সে আমাকে রুটি বানায় খাওয়াই দিত। হযরত ওমর বলে আমিও তো রুটি বানায় খাওয়াই দিই। তাহলে তুমি আমার খেদমতের ত্রুটি কোত্থেকে কম পাইলা বলো? অন্ধ মহিলা বলে শোনো, আগে যিনি আমার খেদমত করতেন তিনি প্রতিদিন আমার জন্য খেজুর নিয়ে আসতেন। হযরত ওমরকে আমি তো তোমার লেগে খেজুর নিয়ে আসি। তুমি খেজুর নিয়ে আসো ঠিক আছে, তিনি যে আমাকে খেজুরটা খাইয়ে দিতেন, খেজুরটা তিনি নিজের হাত দিয়া ছিলে বিচিটা আলাদা করে আমার মুখে গোস্তটা ঢুকাই দিতেন। আর তুমি বিচি সহ খেজুর আমার মুখে দিয়ে দিছো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি বিচি সহ খেজুর আমার মুখে ঢুকাই দিছো। আমি তো অন্ধ, আমি তো আর দেখি না। আগে যিনি তিনি বিচি ছাড়াই আমার খেজুর খাওয়াই দিতেন, আর তুমি বিচি সহ খেজুর আমার মুখে ঢুকাই দিছো। এতে বুঝলাম তুমি আগের ব্যক্তি না। হযরত ওমর বলে অন্ধ তাহলে কি তুমি আমার উপর রাগ করছো? বলে না, রাগ করি নাই, তবে তোমার খেদমতের ভিতরে একটু ত্রুটি আছে। এই কথা যদি আমগো কইতো আমরা কি কইতাম? আয়া তোমার খেদমত করে যায়, আবার তুমি ভুল করো। তোমার খেদমতই করুম না, তুমি আমার বিরুদ্ধে কথা গাও, তোমার আমি এলাকায় রাখুন না। তোমার রেশন কার্ড বন্ধ, সরকারি সাহায্য বন্ধ, তুমি প্রেসিডেন্টের বিরুদ্ধে কথা বলতেছো, ঠিক কিনা? কিন্তু এই কথা শোনার পরে হযরত ওমর কান্না করে দিলেন, আর ওই অন্ধ মহিলার পাশে হাঁটু গেড়ে বসে অন্ধ মহিলার হাত ধরে বলে অন্ধ যত নালিশ দুনিয়াতে তুমি আমার বিরুদ্ধে করো, আমার কাছে করো, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহর আদালতে ওমরকে তুমি দোষী সাব্যস্ত করো না, তাহলে তো ওমর হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে। আর হাসরের ময়দানে ওমরকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে সে জনগণের খেদমত ঠিক মতো করছে কিনা। ওমরকে অপরাধী করো না। যদি কোনো শাস্তি দিতে হয় ওমরকে দুনিয়ার জমিনে শাস্তি দাও, হাসরের ময়দানে ওমরকে আল্লাহর কাঠ গড়ায় দাঁড় করিও না। এই কথা শোনার পরে অন্ধ কান্না করতেছে আর বলে খলিফা, ও খলিফা আপনি আমারে ক্ষমা করে দেন। হযরত ওমর বলে না 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 অন্ধ, তুমি আমার খেদমতে যদি কষ্ট পায়া থাকো তুমি আমাকে আল্লাহর জন্য ক্ষমা করে দাও। আল্লাহু আকবার। এই কথা বলে হযরত ওমর এক দৌড় মারলেন, মসজিদে নববীতে আসলেন। আল্লাহ রাসূলের পাশেই তো হযরত আবু বকর শুয়ে আছেন। হযরত ওমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারার সামনে দাঁড়ায় বলে, আবু বকর আপনি যেভাবে অন্ধের খেদমত করছেন আমি তো সেইভাবে করতে পারলাম না। আবু বকর আপনি অন্ধকে খেজুর খাওয়াই দিতেন, খেজুরের বিচিটা ছাড়ায় খেজুরটা খাওয়াই দিতেন, আমি তো বুঝি নাই। আমি তো খেজুরের বিচি সহ অন্ধকে খেজুর খাওয়াইছি, তিনি তো আমার খেদমতের ভিতরে ভুল ধরেছেন। আবু বকর আবু বকর আপনি এমন কইরা মানুষদেরকে খেদমত কইরা গেছেন, পরবর্তী খলিফাদের দায়িত্ব আপনি আরো কঠিন করে দিয়েছেন, ঠিক কিনা বলে? হযরত ওমর সাইয়েদনা আবু বকরের মাকবারার পাশে দাঁড়ায় বলে, আল্লাহ
আপনি আমাদেরকে কত ভালো একজন শাসক আবু বকর দিয়েছিলেন। আল্লাহ, আমরা আবু বকরের উপর খুশি, আপনিও তার উপর খুশি হয়ে যান। আল্লাহু আকবার। এই হলো মুসলমানদের খলিফা। হযরত ওমর যখন রাষ্ট্র পরিচালনা করেছেন, হযরত ওমর ঘোষণা করেছেন, ওমরের রাজ্যে একটা কুকুর যদি না খায় মারা যায়, আল্লাহর আদালতে ওমরকে জবাব দিতে হবে। আর আমাদের দেশে তো কত মানুষ না খায় মরে যায়, খাওয়া পায় না, ঠিক কিনা বলে? যার আছে তার আছে, যার নাই তার নাই। যদি কোরআন দিয়া, আল্লাহর আইন, আল্লাহর বিধান দিয়া যদি রাষ্ট্র পরিচালনা হতো, একজন রিকশাওয়ালা যতটুকুন ফ্যাসিলিটিস পেত, একজন ভিভিআইপিও ততটুকুন ফ্যাসিলিটিস পেত, ঠিক কিনা বলে? একটা মন্ত্রীর ছেলে ভোটার আইডি সংশোধন করার জন্য ভোটার আইডি অফিসে যাবে, মন্ত্রী ফোন করে দেবে, এই দিদি আমার ছেলে আসতেছে। দিদি সবাই দেখবেন সিঁড়িতে দাঁড়ায় থাকে। মন্ত্রী ছেলের রিসিভ করার জন্য সিঁড়িতে দাঁড়ায়, স্যার স্যার সংকম সংকম, চা খাবেন, কফি খাবেন, ঠান্ডা খাবেন, কি খাবেন, নিয়ে এসি রুমে বসাবে। আর একটা রিক্সা এলে গেলে তো বেড়াতে 3 মাস ঘোর, 3 মাস ঘোর। বৈষম্য, বৈষম্য। যার অর্থ আছে তার সব আছে, যার ক্ষমতা আছে তার সব আছে, যার অর্থ নাই তার কিছুই নাই, ঠিক কিনা বলে? এই বৈষম্য দূর করতে পারে একমাত্র আল্লাহর কোরআনের বিধান। এ কারণে এই কোরআন এমন এক কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আপনি মক্কার মানুষদেরকে কোরআন দিয়া দাওয়াত দেন, কোরআন দিয়া বুঝান, কোরআন দিয়া তাদেরকে সংশোধন করেন। এই কোরআনের দাওয়াত নতুন কিছু না, সেই 1450 বছর আগ থেকে আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। আল্লাহর পয়গম্বরের আগে যত নবীরা দুনিয়াতে আসছে সবাই দ্বীনের দাওয়াত দিয়েছেন। বর্তমানে কিয়ামত পর্যন্ত এই কোরআনের দাওয়াত চলবে, ঠিক কিনা বলে? কোরআনের দাওয়াত চলবে, কোরআনের বয়ান চলবে। এই কোরআনের দাওয়াত, কোরআনের বয়ান যতদিন চলবে মুসলমানের ঈমান মজবুত থাকবে। কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, মুসলমানের ঈমান দুর্বল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই কারণে মানব কল্যাণ সেবা সংগঠনের উদ্যোগে যে 3 দিন ব্যাপী মাহফিল হয়, এই মাহফিলের 4 দিন ব্যাপী যে মাহফিল হয়, এর মূল উদ্দেশ্য হলো আপনাদেরকে কোরআন থেকে বোঝানো, কোরআন থেকে বোঝানো, ঠিক কিনা বলে? তাহলে আজকের মাহফিল থেকে আমরা কি শিখলাম? যে কোরআন শুধু খতম করার জন্য না, কোরআন শুধু মিলাদ পড়ার জন্য না, কোরআন শুধু তাবিজ লেখার জন্য না। আলাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, জমিন যার, বিধান চলবে। আজকে বাংলাদেশের আদালত চলে ব্রিটিশের আইন দিয়া, ঠিক না? সব জায়গায় ব্রিটিশের আইন। ব্রিটিশ তো হলো আর এক হারামজাদা, ব্রিটিশ আর আমেরিকা হলো আর এক হারামজাদা। ওরা যেখানে গেছে সেখানে ধ্বংস হয়ে গেছে। আমেরিকাকে দিয়া পৃথিবীর মানুষ আজ পর্যন্ত শান্তি পায় না। এই কারণে বলবো, আল্লাহর বান্দারা আসে, আমরা রাষ্ট্রীয়ভাবে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করি। অন্তত পক্ষে আমরা ব্যক্তিগতভাবে নিজেরা আল্লাহর কোরআন অনুযায়ী চলি, ঠিক কিনা বলে? আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাই, দ্বীন শিখাই। আজকে আমাদের তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে, তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তারা আজকে নেশাখোর হয়ে যাচ্ছে। আজকে 6-7 এ পড়ে স্কুলে সেই ছেলেরা আজকে ওপেনলি সিগারেট খায়, মুরব্বী মানে না। আমি যে এলাকায় আমার বাড়ি, এই ড্যামরায়, আমাদের ড্যামরা এলাকায় একটা নাম করা স্কুল আছে। স্কুলের নাম বললে সবাই চিনবে। ওই এলাকার ওই স্কুলে 4টা স্টুডেন্ট, বয়স মাত্র 14-15। আমার বাড়ির সামনে দাঁড়ায় 4 জনে মিলা সিগারেটের ভিতরে গাঁজা ঢুকায় ঢুকায় খাইতেছে, গাঁজা। বয়স 14-15। আমি সিসি ক্যামেরা দিয়ে বসে বসে দেখতেছি আমার বাড়ির সামনে। আমি গেছি ডাইরেক্ট, যে এদিকে কি করস? হুজুর আমরা একটু সিগারেট খাই। আমি বলি সিগারেট তো খাস, সাথে তো আরো কিছু খাইতেছিস।
একটা কেন হুজুর কিচ্ছু নাই, আমি কে আছে, আমি সিসি ক্যামেরা দিয়ে দেখছি, তবু 4টা রাউন্ডে বান্ধবী, তবু সিগারেট খাস, বয়স তবু 14-15, কোন স্কুলে পড়স, ওই স্কুলে, সিগারেট খাস কে? একটা ওইটাকে হুজুর আপনার বাপের টাকা দিয়ে খায়, বয়স 14-15, আপনার বাপের টাকা দিয়ে খায়। এই ছেলেরাই তো কিছুদিন পরে হবে কিশোর গ্যাং, ওরাই মুরব্বীদেরকে মানবে না, নেশার টাকার জন্য মায়ের গায়ে বাবার গায়ে হাত তুলবে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় এমন আছে কি আছে না? আছে না? বিশ্বাস করেন, অনেক মুরব্বীরা আইসা, আমি বরপা কিছুদিন নামাজ পড়াইছি, এক মুরব্বী এক, হুজুর আমার একটা তাবিজ লিখে দেন। কি লেখা? হুজুর আমার ছেলে আইসা আমার মারে। কেন মারে? হুজুর নেশা খাবে, টাকা নাই, টাকা দেওয়ার জন্য মারে। আমি অফিসে যাই, ওর মায়ের মারে, ওর বোনের মারে। আমি এখন কি করতে পারি? একটা তাবিজ লিখে দেন। আমি কে তাবিজ কে? আপনি আমারেও যদি তাবিজ বানায় আপনার ছেলের গলায় দেন, কোনো লাভ নেই, লাভ হবে না। আপনার এই ছেলেকে যদি আপনি ভালো সোনার মানুষে পরিণত করতে চাইতেন, তাহলে ছোটবেলা থেকে কমসে কম তাকে দ্বীনি শিক্ষা দিতে হতো, ধর্মীয় শিক্ষা দিতে হতো, ঠিক কিনা বলেন? এই কারণে বলবো, বাবারা নিজেরা কোরআন শিখেন, সন্তানদেরকে কোরআন শিখান, পরিবারের মানুষদেরকে কোরআন শিখান, ঘরের মধ্যে সকাল সন্ধ্যা কোরআন পড়েন, কোরআনের সমাজ, কোরআনের রাষ্ট্র আমরা কায়েম করি, তাহলে আমাদের দেশে শান্তি চলে আসবে ইনশাআল্লাহ, অন্যথায় শান্তি আসবে না। কথা স্পষ্ট, কোরআনকে অ্যাভয়েড করবেন, কোরআন ছেড়ে দিবেন, না পাবেন ঘরে শান্তি, না পাবেন দেশে শান্তি, না পাবেন রাষ্ট্রের শান্তি। এই কারণে আমরা মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ হলো আল কোরআন, ঠিক কিনা বলেন? আর সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সে কোরআন থেকে আপনাদের তেলাওয়াত করে শুনাইলাম, কোরআন থেকেই তো বয়ান করলাম আল্লাহ রাসূল সাহাবীরা কিভাবে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। আসুন আমরাও নিজেরা ব্যক্তিগতভাবে কোরআন মানি, কোরআন অনুযায়ী চলি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন বলে আমিন। মানব কল্যাণ সেবা সংগঠনকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণে, ইসলামের জন্য, দ্বীনের জন্য এই সংগঠনকে কবুল করুন বলে আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান? যদি চান, আরো 3 দিন মাহফিল আছে, একজন কমসে কম 3 জনের দাওয়াত দিয়ে নিয়ে আসবে। আগামীকালকের মাহফিলে এর চাইতে আরো বেশি লোকের যাতে সমাগম হয়, কারণ আপনি যদি আরেক ভাইকে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, সে যদি কোরআনের কথা শুনে নামাজি হয়ে যায়, এর সওয়াব আপনিও পাবেন, ঠিক কিনা বলুন? এই কারণে এক মুসলমান আর এক মুসলমানকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুন, আল্লাহ তাআলা এই মাজমাকে কবুল করুন। আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজার? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনি মাহফিলকে কবুল করেন, এই সমাজের মানুষকে কবুল করেন, যারা কবরবাসী আছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন বলে আমিন। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আগে বলতে